এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8 এর হচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024-2025 এর কোশ্চেন সেট দেখাচ্ছি বাংলা সাবজেক্টের ক্লাস 8 এর। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল পেজ রয়েছে 4টা, আর মোট নম্বর হচ্ছে 80। এটা সবার জানা। সময় হচ্ছে 3 ঘন্টা, তাকে আমরা জানি। বিভাগ থাকে 3টি। খ বিভাগের মধ্যে থাকছে 10 মার্কের। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তার আন্ডারে হচ্ছে এই প্রশ্ন রয়েছে, কিন্তু দেখো লাস্ট একটা কোয়েশ্চেন থাকে ক্লাস 8, 7 এবং হচ্ছে 6 এর মধ্যে, যে লাস্ট ওই ফার্স্ট প্যাসেজের মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে থাকবে বাক্য রচনা করো, শব্দার্থ লিখো, সন্ধি বিচ্ছেদ করো, এমন করে একটা দেওয়া থাকবে, যেগুলো তুমি ডাইরেক্ট হচ্ছে হো বা ওই লাইনের মধ্যে তুমি পাবে না, তোমাকে সেটা বানিয়ে লিখতে হবে, বা যেখানে সময় হচ্ছে সেখানে সন্ধি বিচ্ছেদ হবে সেটা বুঝে তোমাকে সন্ধি বিচ্ছেদ সঠিকটাই করতে হবে, আর শব্দার্থ হলে শব্দার্থ সঠিকটাই করতে হবে। শুধুমাত্র হচ্ছে বাক্য রচনাটাই তুমি বুঝিয়ে শুনে লিখে দিতে পারো। এই হচ্ছে কোয়েশ্চেন। প্রতিটার মান হচ্ছে আবার কিন্তু একটু করে, অর্থাৎ 5টি কোয়েশ্চেন 2 মার্ক করে, টোটাল হচ্ছে 10 মার্কের আনসার করা যায় প্রথম থেকে প্যাসেজ পড়ে। এটা চলে গেল ক বিভাগ। তারপর হচ্ছে খ বিভাগ। খ বিভাগের মধ্যে হচ্ছে তোমার ওই যে চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে সন্ধি বিচ্ছেদ 3টি আসে, প্রত্যেক বছরই আসে। আমি প্যাটার্নটা বোঝার জন্য এই কোয়েশ্চেন পেপারটা দিচ্ছি তোমাদেরকে। প্রতিটা দেখো, এখানে শব্দার্থ 3টা আসে, বিপরীত শব্দ 3টা, আর হচ্ছে গঠন অনুসারে বাক্যগুলো শ্রেণী নির্ণয় করো। এই বাক্যটা কোন ধরনের বাক্য, এই বাক্যটা কোন ধরনের বাক্য, আর বেশ বাক্য সহ সমাসের নাম লেখো, ভালো মন্দ, উপবন, এইগুলোর জন্য 2 মার্ক। এই রয়েছে সমাস থেকে আসে। তারপর রয়েছে যে কোনো একটি আনসার করার জন্য। এই জায়গাটা স্টুডেন্টদেরকে খুবই প্রয়োজন। যে কোনো একটা আনসার করবে। এখানে 2টি রয়েছে কোয়েশ্চেন, যে কোনো একটি। এখানে হচ্ছে 5 নম্বরের 5 মার্কের চলে গেল এটা। তারপর হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে শব্দার্থ, এই রয়েছে 3টি, পদান্তর 3টি, আর শুদ্ধরূপ রয়েছে এখানে 4টি, 4 মার্ক। তো এই করে মার্কগুলো দেওয়া থাকে, আর এই ধরনের প্রশ্ন আসে। আবার হচ্ছে যে কোনো একটির আনসার করবে। এখানে 5 মার্কের কোয়েশ্চেন হচ্ছে 2টি থাকে। লাস্ট হচ্ছে এখানের মধ্যে আবার রয়েছে একটা অনুচ্ছেদ, এটা পড়ে হচ্ছে 5 একে 5, এখানে 5টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। কিন্তু লাস্টটা দেখো প্রদান্তর করে, এগুলিকে প্রদান্তর করে লিখতে হবে তোমাকে। তো এই হচ্ছে প্যাসেজ থাকলো, আর তার আন্ডারে এই হচ্ছে কোয়েশ্চেন। তারপর হচ্ছে চলিত ভাষায় রূপান্তরিত করো। একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু বেঙ্গলি নোটবুকের শেষে আর টেক্সট বুকের শেষের দিকে থাকে। তোমরা এইগুলি কিন্তু একটু একটু যদি পড়ে নাও, তাহলে কিন্তু মার্কস ক্যারি করা যায়। এখানে 3 মার্কস তোমরা খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে যদি একটু পড়াশোনা করো, একটু যদি নোট বইটা ফলো করো, তাহলে সেখানে অলরেডি দেওয়া রয়েছে এগুলো যদি পড়ে নাও। তারপর হচ্ছে সত্য মিথ্যা লিখো। এই রয়েছে এখানের মধ্যে 2টি সত্য মিথ্যা, আর শব্দগুলো 3টি করে সমার্থক শব্দ লেখো, 3টি করে। এখানে এই যে রয়েছে ওয়ার্ড, এই রয়েছে ওয়ার্ড, তার 3টি অর্থ। যেমন ধরার হচ্ছে 3টি অর্থ তোমাকে লিখতে হবে, 1 2 3, 3টি। নয়নার হচ্ছে আবার 3টি অর্থ লিখতে হবে। তো এইগুলি দেখবে সমার্থক ভিন্নার্থক শব্দ এইভাবে করে বলে দেওয়া রয়েছে সেগুলা। আর হচ্ছে এইদিকে কারক বিভক্তি নির্ণয়। এখানে হচ্ছে 3 1 3, 3 মার্কের 3টি কোয়েশ্চেন। তারপর রয়েছে নিচে যে কোনো 2টি আনসার করার জন্য থাকে, প্রতি বছরে থাকবে 3টি দেওয়া থাকবে প্রশ্ন, এখান থেকে তোমাকে যে কোনো 2টি আনসার করার জন্য। এইগুলি চলে গেল। এবার হচ্ছে যে কোনো একটি আনসার করার জন্য এই জায়গাটাকে ফলো করবে, আমি বারবার বলছি স্টুডেন্টদেরকে। তো এই হচ্ছে এখানের মধ্যে এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি আনসার করার জন্য কী ধরনের কোয়েশ্চেন আসলো সেটা ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। আর এখানে হচ্ছে অপর একটা অনুচ্ছেদ রয়েছে, এটা পড়েছে এখানে আনসারগুলি করবে। অথবা তুমি কি করতে পারো, এখানে সেই সংকেত অনুসারে তুমি রচনা লিখতে পারো, অনুচ্ছেদ রচনা লিখতে পারো। দেখে নাও, প্যাসেজের সঙ্গে এই অনুচ্ছেদ রচনাটাকে অথবা দিয়ে দিয়েছে, এবং হচ্ছে এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে, এগুলা তোমাকে লিখতে হবে। আর লাস্ট হচ্ছে উপসংহার। তারপর হচ্ছে এখানে পত্র লেখো। রমেন তাঁতি বা রিয়া দেবনাথ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হিসাবে তুমি বিদ্যালয়ের গ্রন্থাগারের উপকারিতা সম্পর্কে প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে পারো। আর তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে হচ্ছে রমেন নাম দিয়ে, আর ছাত্রী হলে রিয়া
দেবনাথ নামে তুমি ওই পুরো লেটারটা লিখতে হবে। আর তোমার স্কুলের নামটা কি? তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তো সেটা অনুসারে তুমি সেই প্রধান শিক্ষকের নিকট পত্র লিখতে হবে। আর পত্রটা কি কি বিষয়ের উপর? গ্রন্থাগারের উপকারিতা জানিয়ে। তো বিভিন্ন বছর হচ্ছে বিভিন্নটা আসে, তো কি রকমের আসে সেই প্যাটার্নটা অনুসরণ করবে তোমরা একমাত্র এখানের মধ্যে। আর কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো রিপিট হয়, কমন কোয়েশ্চেন রয়েছে, কমন প্যাসেজ রয়েছে, সেগুলো বুঝে শুনে তোমরা এই পরীক্ষা দেবে। তোমাদের হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, তাই এর জন্য এই কয়েকটি যে কোয়েশ্চেন পেপার আমার কাছে রয়েছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি।